সরাসরি চলে যাবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সহকর্মী ঐন্দ্রিলা রয়েছেন, ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, দেখো রামনবমী যতই এগোচ্ছে ততই জানো এ রাজ্যে রাজনৈতিক তাপটা, রাজনৈতিক পারদ আরো বেশি বাড়ছে। ঠিক তাই মধুকল্পিতা, একদমই তাই। রামনবমী যত এগোচ্ছে রাজনৈতিক তরজা এবং রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। আর এই রামনবমী নিয়ে একেবারে সাজু সাজু রব, প্রচুর পুলিশ নিরাপত্তা দিচ্ছে। কিন্তু এই জায়গা থেকে আজকে আমরা কথা বলবো কার্তিক মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, যারা হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার বার্তা দেন। আমি সরাসরি মহারাজের কাছে যাব। মহারাজ, রামনবমীর জন্য পুলিশ নিরাপত্তা দেবে সে তো বুঝলাম, IPL সরানো হলো অন্য জায়গায়, কি বলবেন এই বিষয়ে? এটা কি কোথাও গিয়ে বদনামের চেষ্টা হচ্ছে না? খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের দেশে যখন স্বাধীনতা হয়েছিল তখন সবার মুখে ছিল বন্দে মাতরম। বন্দে মাতরম ওই ব্রিটিশকে দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। আর তারপরেই যখন আমাদের 1712 সাল থেকে তখন এমন একটা ধ্বনি শুরু হলো, আল্লাহু আকবার নরে তকদির, তখন কিন্তু জয় শ্রীরাম ধ্বনি আসেনি। জয় শ্রীরাম ধ্বনিটা এলো যখন আমাদের রাম মন্দির, যে অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে, তখনই জয় শ্রীরাম। জয় শ্রীরাম হাজার হাজার বছর যাবৎ আমাদের মনে প্রাণে ভারতবর্ষের মাটির সঙ্গে সম্পর্কিত জয় শ্রীরাম। কারণ রামচন্দ্রের যে আদর্শ, সেই আদর্শটা অতুলনীয় আদর্শ। সারা পৃথিবীর মানুষ রামচন্দ্রের এই জীবন আদর্শকে স্মরণ করেন। রবীন্দ্রনাথও রামচন্দ্র সম্পর্কে অপূর্বভাবে বলেছেন, কমরে কার কোথাও শাসক দল সেটা হয়তো রিয়েলাইজ করতে পারছে না। আমি এখান থেকে আরেকটু জিজ্ঞেস করব, আরেকটু যিনি ভুল করলেন, যখন এই জয় শ্রীরাম বলছিলেন তখন তিনি বলছেন আমাকে গালাগালি করছে। তখন থেকেই একটা রাজনৈতিক স্লোগানে এখন পরিপূর্ণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এখন জয় শ্রীরাম ধ্বনি দিয়েই রাজনীতির এটা। কিন্তু রামচন্দ্র আমাদের মনে প্রাণের গেঁথেই রয়ে থাকবে। কিন্তু আজকে IPL থেকে আরম্ভ করে আজকে যে রণহুঙ্কার, এটা কিন্তু ভারতবর্ষের এবং আমাদের সনাতন হিন্দু ধর্মের পক্ষে খুব একটা ভালো নয়। ঠিক তাই। এই জায়গা থেকে তাহলে কি হিন্দুরা 26-এর ব্যালট বক্সে কি জবাবের দিয়ে দেবে, কি মনে করছেন? নিঃসন্দেহে, কারণ আজকে বিভাজন করেছেন। আমরা দেশ স্বাধীনতার সময়ের ইতিহাস জানি। পরবর্তীকালে যে দেশ ভাগ হয়েছে 2 নেশন থিওরিতে, দ্বিজাতি তত্ত্বে, এবং ভাগের পরেও একমাত্র বাংলা আমরা নানা ভাষা নানা মতের চিন্তা করেছিলাম। এই বাংলায় একই বৃন্তে দুটি কুসুমের কথা আমরা চিন্তা করেছিলাম বাংলা। সুতরাং এই বাংলায় যখন আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে বাংলাদেশ, সেখানে যে এরকম সংহার চলছে, সেখানে মৃত্যু পুরী হয়েছে, লুণ্ঠন ধর্ষণ হত্যা চলছে, এবং এটার পিছনে যেটা আরবের যে সংস্কৃতি, সেখানকার যে ধর্মগ্রন্থ, বিশ্বাসী অবিশ্বাসী দুটো ভাগে ভাগ করেছেন। এবং এটা আমরা বাংলার মানুষ, কংগ্রেস পিরিয়ডেও এইরকম ছিল না। বামফ্রন্টের সময়ও আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্য, উনি বলেছিলেন যে বর্ডার এলাকাগুলো খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে জঙ্গি ট্রেনিং হচ্ছে। তখন থেকেই যদি আমাদের সরকার, যেটা বহু আশা নিয়ে, বহু আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ, আমরা TMC মানে বর্তমান তৃণমূলকে আমরা এনেছিলাম। আচ্ছা মহারাজ, তৃণমূল সরকার তাহলে কি চাইছে? এই এত যে ঝামেলার আশঙ্কা কোথাও গিয়ে যেন দেখতে পাচ্ছি, সুকান্ত শুভেন্দু তারা বলেছেন যে ইট পাটকেল দেওয়া হবে। উনি এত ভুল করেছেন যে ভুলের মাসুল এখন পশ্চিমবঙ্গবাসীকে দিতে হবে, বিশেষ করে আমাদের হিন্দু জনসাধারণ। উনি প্রথম ভুল করলেন ওটা, তারপরে বললেন যে দুধের গাই, এটা বললেন। তারপরে রামকে চেঞ্জ করে দিয়ে রংধেনু শুরু করলেন। তারপরে আবার এই রামনবমীকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষে যদি সেকুলার কথাটা ব্যবহার হয়, যদিও সেকুলারের অর্থটা আলাদা, তাহলে বলতে হবে এখানে আমার পশ্চিমবঙ্গে, আমার রাজ্যে, এখানে যেমন আজান হবে তেমনি হরিনাম হবে। এখানে যেমন যিনি উনি বলেছিলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, যদি তাই হয়ে থাকে তাহলে ধর্ম আমরা ভেতরে পালন করব, কিন্তু রাস্তায় নেমে
আর যে উৎসব, সেই উৎসবে সবাই অংশগ্রহণ করবে। একদম সেই জায়গা থেকে এই উৎসবে কোথাও পালন করতে দেওয়া হচ্ছে না। আর এই জায়গা থেকে মহারাজের একদম বক্তব্য স্পষ্ট যে ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এই সরকার কেন এই উৎসব পালনে বিরোধিতা করছে? কেন নিরাপত্তা নিয়ে বারবার কোর্ট পর্যন্ত ছুটতে হবে বিভিন্ন এই ধর্মীয় উৎসবগুলোতে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।